ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, একটা হচ্ছে স্বার্থ নিয়ে ভালোবাসা। আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। স্বার্থ ছাড়া তো আপনাদের পরিবার, আপনার মা বাবা, আপনার ভাই ব্রাদার, আপনার আত্মীয় স্বজনরা আপনার স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না। আপনার পরিবার আপনাকে ছেড়ে দেবে, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝবে। অথচ স্বার্থ ছাড়া একমাত্রই ভালোবাসেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো বলেন, বান্দা আমি তোকে এত পরিমাণ মহব্বত করি, এত পরিমাণ ভালোবাসি, যদি আসমান পরিমাণ গুনাহ থাকে তাহলে আমার দিকে ফিরো। সমুদ্র পরিমাণ গুনাহ যদি থাকে, যদি আমার কাছে ফিরো, আমি তোমাকে মুহূর্তেই ক্ষমা করে দিব। কারণ আল্লাহ তাআলা কোনো স্বার্থ নেই আপনার কাছে। স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না, হোক বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন, যেই হোক আপনাকে স্বার্থ নিয়েই ভালোবাসবে। আপনি যতদিন তার কাজের মধ্যে আসবেন, যতদিন আপনি তার উপকারে আসবেন, ততদিন আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর যখন আপনি তার কাজে আসবেন না, তখন আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, এরা দুনিয়ার মানুষ, এরা সহজেই ভুলে যায়। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত পরিমাণ মহব্বত করেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর জন্য অপেক্ষা করি, কখন তুই ফিরবি আমার কাছে। নিঃস্বার্থভাবে আমি আল্লাহ তোকে ভালোবাসি। অথচ আমরা সেই মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের ভালোবাসা ছেড়ে দুনিয়ার বেজাল মুক্ত ভালোবাসায় আমরা লিপ্ত হয়ে গেলাম। দুনিয়ার কেউ কারো আপন না, এই দুনিয়ায় কেউ কারো আপন না। হোক আপনার মা বাবা, স্ত্রী সন্তান, আপনার ভাই বন্ধু, কেউই আপন না। আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে সেই আপনি না থাকা অবস্থায় আপনার গতির ঠিকই চলবে। আপনি না থাকলেও আপনার প্রতিষ্ঠান চলবে, আপনার বাড়িঘর চলবে, আপনার বাড়ির বাজার হাট সব কিছুই চলবে। আপনার আত্মীয় স্বজন সবাই সেই স্বাভাবিক অবস্থায় থাকবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিনও তারা রান্না করবে, খাবার খাবে, বাজারঘাট করবে। সেই আগের মতোই 2 দিন 5 দিন পরে আপনাকে ভুলেই যাবে। আপনার অস্তিত্ব যে ছিল, আপনি যে কোনো এক সময় এই বাড়ির সদস্য ছিলেন, এই বিল্ডিংয়ের মালিক ছিলেন, তখন আপনাকে এই বিল্ডিংয়ের মালিক হিসেবে আর বলা হবে না। তখন আপনি ওই কবরের বাসিন্দা হয়ে যাবেন। আসলে দুনিয়া হলো স্বার্থপর। এই দুনিয়া কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, দুনিয়া কাউকে জায়গাও দেয় না। ওই অন্ধকার কবর আমাদের আসল ঠিকানা। আপনি এই যে বাড়ি ঘর, ধন সম্পদ, আপনার হাতের যে মোবাইল, আপনার হাতের যে ঘড়ি, আপনার শরীরের যে জামা, সেগুলোও তো আপনার না। যখন আপনার মৃত্যুবরণ করবেন, সেই হাতের ঘড়িটাও একজন নিয়ে বলবে, ঘড়িটা সুন্দর, ঘড়িটা তো আমার। তখন আর বলবে না অমুক মিয়ার ঘড়ি, দেখো টাইমটা এই হয়েছে। আপনার যে বিল্ডিংয়ের মালিক, আপনি মৃত্যুবরণ করেন, দেখবেন আপনার নাম আর বলবে না। হ্যাঁ, এটা দুনিয়া কাউকে জায়গা দেয় না। এই দুনিয়াতে আমরা তো অনেক কিছুই করতে চাই, বাড়ি গাড়ি নারী, কত কিছু। অথচ আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে তুমি যা কিছু করতেছো এগুলো ক্ষণস্থায়ী কিছুই নিয়ে যেতে পারবেন না। চিরস্থায়ী আখিরাতের জন্য যা তুমি অর্জন করবে তাই নিয়ে যেতে পারবে। আর ওই আখিরাত কেমন হবে, ওই আখিরাতের অবস্থা কেমন হবে যদি আমি আপনি আমলনামা না নিয়ে যাই, যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়ে যাই। ওই দিন আমরা চিল্লাইব আর লাফাবো, আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে একটাবার পাঠান, আমরা গিয়ে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, আপনার ইবাদত করব, আপনার সকল হুকুম আহকাম মেনে চলব। তখন আর কোনো সুযোগ হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। দুনিয়াতে এসে আমরা সেই দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে গেলাম।
দুনিয়ার বাজার নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের কোনো পুঁজি আমরা অর্জন করলাম না। সেই দিন আফসোস করে কোনো কাজ আসবে না। ভাই দোস্ত, আজ আমরা যেই পথে হাঁটতেছি সবাই দুনিয়ায় স্বার্থপর। এই স্বার্থপর দুনিয়া আমাকে আপনাকে একদিন লাত্তি মেরে ওই কবরের মধ্যে পাঠিয়ে দিবে। এজন্য আমাদের চিন্তা করার দরকার, আমাদের বসে চিন্তা করা দরকার, উচিত যে আমরা কোন দিকে হাঁটতেছি, কোথায় যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।